আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব জান্নাত লাভে নবীজির শেখানো ছোট 3 আমল সম্পর্কে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। বিশুদ্ধ ঈমান ও নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাদের জান্নাত দেবেন। আল্লাহর ইবাদতকে বলা হয় নেক আমল। আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যারা জীবন পরিচালনা করেন তাদের পুরো সময়টাই ইবাদত হিসেবে গণ্য। এর বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কিছু আমলের কথা বলেছেন, যার মাধ্যমে জান্নাত লাভ একদম সহজ হয়ে যায়। এই ভিডিওটিতে সেরকম 3টি আমল উল্লেখ করা হলো। আয়াতুল কুরসির বিনিময় জান্নাত। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়লে বিনিময়ে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। সূত্র তাবরানী, হাদিস নম্বর 7532, সহিহুল জামে 6464 নম্বর হাদিস। প্রত্যেকবার যে দোয়ায় জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়, ছোট একটি বাক্য সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা এই বাক্যের বিনিময়ে বান্দার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দেন। এভাবে বান্দা জান্নাতের বাসিন্দা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক একবার বলে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3464। যে আমলে সব কবিরা গুনাহ মাফ হয়। আরেকটি এমন আমল আছে যার মাধ্যমে কয়েক সেকেন্ডে সব কবিরা গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে লোক বলে আস্তাগফিরুল্লাহাল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি, অর্থ আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি, তাকে ক্ষমা করে দেওয়া হয় যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3577। এভাবেই মহান আল্লাহ তাআলা বান্দাদের পাপমুক্ত করে জান্নাতে প্রবেশ করার সুযোগ তৈরি করেন। সুতরাং আমাদের দায়িত্ব হবে সেগুলো লুফে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।